আলহামদুলিল্লাহ, আজকে প্রথম রমজান শেষ হয়ে গেল। শবে বরাতের পর থেকে রমজান আসা পর্যন্ত সবাই অপেক্ষা থাকে কখন রমজান আসবে। এর মধ্যেই আজকে রমজান চলেই এলো আর প্রথম রমজানও শেষ। তো আজকের ইফতারে কি কি বানিয়েছিলাম, কি কি ছিল তা নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ইফতারিতে যা যা বানিয়েছিলাম তার প্রিপারেশন এখান থেকে শুরু করছি। প্রথমে আমি বেসনটা রেডি করে নিলাম আর বেসনটা একটু পানি দিয়ে প্রথমে মিক্স করলাম, দেন সব রকম মশলা দিয়ে এটাকে প্রিপেয়ার করে নিব। আর এই বেসনটা রেডি করে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, তাহলে আলুর চপ বেগুনিগুলো একটু ক্রিস্পি হবে। আর বেসনে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ারও আমি অ্যাড করে দিয়েছিলাম। তারপর এখানে ডিমের চপ তৈরির জন্য ডিমগুলোকে মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিয়েছি। এরপর পেঁয়াজুর জন্য ডালটা রেডি করে নিচ্ছিলাম। এখানে সামান্য পেঁয়াজ, কাঁচামরিচ আর সব রকমের মশলা দিয়ে এই পেঁয়াজুর ডালটা রেডি করে নিয়েছিলাম। পেঁয়াজুর ডালে আমরা সব ধরনের মশলা ইউজ করি, যেমন আদা, রসুন, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো সবগুলোই আমরা এখানে মিক্স করে তারপর এটা রেডি করে নিয়েছি। এরপর আলুর চপ বানানোর জন্য আলু ভর্তাগুলোকে সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর সব কিছু রেডি করে একসাথে ভেজে নেওয়া হবে। সব কিছু একসাথে রেডি করে করতে গেলে কাজগুলো ইজি হয় আর আর্লি হয়ে যায়। তারপর সব কিছু রেডি করে ভাজার জন্য চলে এলাম আর ফার্স্টেই বেগুনিগুলো ভেজে নিচ্ছি, এরপর অন্যগুলো করা হবে। সামান্য কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আর বেসনটাকে কিছুক্ষণ রেস্টে রাখার কারণে বেগুনিগুলো আর আলুর চপগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছিল, খেতে অনেক বেশি ভালো লেগেছিল, মুচমুচে ছিল। এখানে বেগুনিগুলো ভাজা হয়ে গেল, এরপর আলুর চপগুলো ভেজে নিচ্ছি আর এরপর অন্যগুলো করা হবে। আর এগুলোর সাথে আমাদের ডিমের চপ ছিল। অনেকেই আছে ডিমটাকে আলু দিয়ে কোট করে ওইভাবে আলুর চপটা বানাই, কিন্তু আমরা ওইভাবে খেতে পছন্দ করি না। আমরা জাস্ট ডিমটাকে সিদ্ধ করে বেসনে দিয়ে ওইভাবে করে চপটা বানাই। এর সাথে কিছু নাগেটসও ভেজে নিয়েছিলাম আর এই নাগেটসগুলো আমাদের বাসায় বানানো হয়েছিল। এই নাগেটসের রেসিপি ভিডিওটা 2-1 দিনের মধ্যেই আপলোড করে দিব এফবি পেজে। এরপর পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছিল। একে একে সব কয়টা আইটেম ভেজে নিয়ে একসাথে টেবিলে গুছিয়ে নেওয়া হবে। এরপর সবগুলো আইটেম ভাজা শেষ হয়ে গেলে টেবিল গোছানোর জন্য চলে এলাম। এখানে সব কিছু রেডি করা হচ্ছিল, সব রকমের শরবত, সব রকমের ভাজা পোড়াগুলো। আর আজকের ইফতারে 2 রকমের শরবত রেখেছিলাম, একটা ছিল ট্যাঙ্কের শরবত আর একটা ছিল বেলের শরবত। বেলের শরবতটা গুড় দিয়ে বানানো হয়েছিল। আপুরা কারা কারা এই বেলের শরবত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যেহেতু বাসায় খুব কম মানুষই থাকি, তাই সবগুলো ইফতারে অল্প করে বানিয়েছিলাম। যেহেতু আজকে প্রথম রমজান, এই জন্যই একটু ভাজা পোড়াটা বেশি করা হয়েছিল। এরপর আজানের সময় হয়ে আসায় প্লেটগুলো সবগুলো সাজানো হচ্ছিল, প্লেটে সব কিছু দিয়ে প্লেট রেডি করছিল। আর এরপর আজান দিয়ে দিলে আমরা সবাই ইফতার করতে বসলাম। প্রতি বছর ইফতারে এই মুড়ি মাখাটা আমাদের বাসায় থাকবে। এটা কার কার বাসায় হয় অবশ্যই জানাবেন। ইফতার শেষ করে নামাজের পর 1 কাপ চা তো অবশ্যই লাগবে, আর সেটা হতে হবে দুধ চা। এই 1 কাপ চা খেলে সারাদিনের ক্লান্তিটা অনেকটা দূর হয়ে যায়। সো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।